আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই জগতে প্রেরণ করেছে, উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য আছে? একটু কথা বলেন, উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য আছে? আল্লাহ আমাদেরকে এই জগতে প্রেরণ করেছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, নাকি দুনিয়ার কোন এমপি মন্ত্রীর গোলামি করার জন্য? ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করবার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের এই জগতের উপরে সৃষ্টি করেছে। ছিলাম কোথায় আমরা? আলেমের আরোহায়, রুহের জগতে। সেই রুহের জগতে আল্লাহ তাবারক তাআলা আমার আপনার মা বাবার বৈধ মিলনের মাধ্যমে এই বিশাল একটা জগতে পাঠায়া দিলেন। এই জগৎ ছেড়ে আবার আরেকটা জগৎ আমার আপনার জন্য হয়েছে, যেটা হলো আলেমে বারজাখ, কবর নামক একটি জগৎ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জগতে আমরা যাব কি যাব না? একটু জোরে বলুন, যাব কি যাব না? কবর আমার আপনার জন্য রেডি আছে কি নাই? সেই কবরে কিন্তু আমাকে আপনাকে সকলকে একদিন যেতে হবে। কিন্তু কবরে যাবার পূর্বে আল্লাহ বলতেছেন কবরটা এমন একটি জায়গা, আল্লাহ রাসূল বলেন কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কবরে যাওয়ার সময়, কবরে যাবার পূর্বে ঈমান নিয়ে যেতে আল্লাহ কবরে বলেছেন, কথা ঠিক কিনা? সোনার বাবা জিরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো আস্তে আস্তে করে বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জগতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করবার জন্য। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রুহের জগতে আলেমে আরোহায় রেখে দিয়েছিলেন। ওই আলেমে আরোহা থেকে আনলেন দুনিয়া জগতে। এই দুনিয়া জগৎ ছেড়ে এমন একটি জগতের প্যাসেঞ্জার হয়ে যাব, ওই জগৎটার নাম হলো আলেমে বারজাখ, কবর জগৎ। ওই কবর জগৎকে একদিন কখনোই চলে যেতে হবে। ওই কবরের কথা স্মরণ করে প্রত্যেকটা মুসলমান যদি জীবনটা পরিচালনা করে, আল্লাহর কসম করে বললাম ওই বান্দা কোনদিনের জন্য সে গুনার কাজ জীবনে করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো কবরকে ভুলেই গেছি যে আমাদের মৃত্যু হবে, সামনে আমার আপনার জন্য কবর আছে, এটা তো আমরা ভুলেই গেছি। ইমাম গাজ্জালী বলেছেন মানুষ সম্পত্তির লোভ করতে করতে, অর্থের লোভ করতে করতে কবর পর্যন্ত পৌঁছে যায়, তবুও বান্দার, তবুও মানুষের দুনিয়ার লোভ শেষ হয় না। কবরে যাওয়া পর্যন্ত আমাদের লোভ কিন্তু ফুরাবে না। যেই আমরা সম্পদ করি না কেন, সমস্ত সম্পদ রেখে এই খালি হাতে কিন্তু আমাকে আপনাকে ওই অন্ধকার কবরে শুধুমাত্র কাফানের কাপড়টাই সঙ্গে যাবে, আর যাবে আমার আপনার জীবনের নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই পৃথিবীর জগতে এমন একদিন সময় আসবে, যেই সময়টা আসা মাত্র বান্দা তোমাকে আল্লাহর কাছে ধরা দিয়ে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। এক সেকেন্ড আগেও নয়, পরেও নয়, নির্দিষ্ট সময়ে বান্দা তোমার রূহটা কবজ করা হবে। জোরে কথা ঠিক কিনা? বান্দা যতই পালানোর চেষ্টা করো, বান্দা তুমি পালাইতে পারবে না। সোনার বাবা জেরা আমার, আল্লাহ তাবারক তাআলা কুরআন কারীমের ভিতরে तमाम দুনিয়ার মানুষকে আল্লাহ জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনলে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবার পরে বান্দা তোমার জীবনে নেকামল প্রথম নাম্বার কাজ হবে পাঞ্জি গানা জমিনে নামাজ আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে কিছু মানুষ আছে যারা বলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। আছে না নাই? আছে না নাই? সম্ভবত এই টলট গ্রামে নাই, এই গ্রামেও আছে। তারা বলে যে জীবনে 1 ওয়াক্ত একবার নামাজ পড়লেই নাকি হয়। ওই গ্রুপ আছে না নাই? আমি ভাবছিলাম শুধু আমার গ্রামেই আছে। ভাই সব জায়গায় আছে। তারা বলতেছে যে নামাজের কথা কোরআন কোথাও নাই। আল্লাহ কোরআনে নামাজের কথা আয়াত উল্লেখ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আল্লাহ বলছেন ঈমান আনবার পরে বান্দা জগতের উপরে 1 নাম্বার আমল হবে পাঞ্জিগানা নামাজ। নামাজ যদি বান্দা তুমি জমিনে পড়ো, আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে বান্দা যখন তুমি নামাজের মধ্যে পাকবন্দি হবে, আমি আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার নামাজের মধ্যে আমি আল্লাহ তাবারক তাআলা বান্দার সাথে দিদার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এই দুনিয়া ছেড়ে কিন্তু চলে যেতে হবে। আল্লাহ বলতেছেন নামাজ ব্যতীত কিন্তু বান্দা তোমার উপায় নাই। বান্দা তোমরা কি করবে? এই পৃথিবীর জগতে ঈমান আনবার পরে বান্দা তুমি আল্লাহর হুকুম পাঞ্জিগানা নামাজ আদায় করবে ধৈর্যের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। সবরি ও সালাত। আল্লাহ আগে বলছেন ধৈর্যের কথা, এরপরে বলতেছেন নামাজের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আর এই পথে যারা চলতে যাইয়া আল্লাহর হুকুম হাকাম মেনে যারা জমিনের উপরে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা জীবনটা কুরবানি করে দিবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা জীবনখানা দিয়ে দিবে, আল্লাহ বলে দিচ্ছেন ওই সমস্ত মানুষরা কোনোদিন জমিনের উপরে মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষরা কিন্তু মৃত নয়, যেই সমস্ত মানুষরা এই পৃথিবীর জগতে আমি আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিলেন। সেই পয়গম্বরের নাম ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ। কি পয়গম্বর? একটু কথা বলবেন। কি পয়গম্বর? মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে ভালো সম্পর্ক ছিল। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে কথা বলতে গেলেন, একদিন গল্প করতে করতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এমন প্রেমে ডুব দিয়েছেন, ডুব দিলে ডুবানো হবে, মণিমুক্তা খুঁজে পাবে, তোর পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে বান্দা তোর কলব সাগরের মুকাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বলতেছেন মূসা আজকে তোমার গল্প কি? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আজকে আমার গল্প হলো আমি মূসার কাছে যা আছে আল্লাহ আপনার কাছে তা নাই। আল্লাহ বলতেছে মূসা এই একটা কথা হলো, মূসা তোমার কাছে যা আছে আমি আল্লাহর কাছে তা নাই। আল্লাহর পয়গম্বর মূসা বলছেন, আল্লাহ একটু চিন্তা করে দেখেন, আমি আপনি মূসার কাছে যা আছে আল্লাহ আপনার কাছে তা নাই। আল্লাহ তখন রাগান্বিত হইলেন। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তো রাগেন কেন? এত রাগেন কেন?
আমি মুসা আলাইহিস সালাম চিন্তা ভাবনা ছাড়া কোনো কথা বলি নাই। আর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যা বলবে, যা বলতে চায়, আল্লাহ জানে কি জানে না? আলিমুল গায়বি জাতি শুধু আল্লাহ, কিন্তু মনের খবর, প্রকাশ্য গোপন সমস্ত খবরই কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তো রাইগেন না। আমি মুসা আলাইহিস সালাম চিন্তা করেই বলছি। আল্লাহ তখন বলছেন, তাহলে কি তোমার কাছে আছে যা আমার কাছে নাই? আল্লাহর জানার পরেও মুসা আলাইহিস সালামকে বলছেন, তাহলে একটু বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যখন বান্দার একটা সম্পর্ক হয়ে যায়, বান্দার যখন সম্পর্ক হয়ে যায়, আল্লাহ আর বান্দার পার্থক্য থাকে না। এক গ্লাস পানির ভিতর যদি এক চামচ চিনি মেরে ঘন্টন মারা যায়, ওই চিনি আর পানি যেমন আলাদা করা যায় না, মুমিন বান্দাদেরকে আল্লাহর কাছ থেকে আলাদা করা যায় না। সোনার বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা পয়গম্বর, আমি শুনতে চাই তোমার কাছে কি আছে যা আমি আল্লাহর কাছে নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এই পৃথিবীর জগতে আমি মুসা কালিমুল্লাহর মৃত্যু আছে, আল্লাহ আপনার মৃত্যু নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? কথাটা কি ভুল বলছে মুসা? ভুল বলছে? আল্লাহ তখন বলতেছে, মুসা আসলেও তো তাই। মুসা তোমার মৃত্যু আছে, আমি আল্লাহর মৃত্যু নাই। সোনার বাবা জেরা আমার, এবার তখন মুসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ আমার মৃত্যু আছে, আল্লাহ আপনার মৃত্যু নাই, আল্লাহ ডাকতে বলতেছে, মুসা আসলেও তো তাই, আমি আল্লাহর মৃত্যু নাই। মুসা তোমার মৃত্যু আছে। আল্লাহ বলছেন, মুসা রে, এই মৃত্যুটাকে তোমার কাছে কেমন মনে হয়? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ গো, এই পৃথিবীর জগতে, এই পৃথিবীর জগতে যতগুলো নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, সমস্ত নিয়ামতের চাইতে এই মৃত্যু নিয়ামতটা আমি মুসা কালিমুল্লাহর কাছে উত্তম নিয়ামত। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন, মুসা এটা কেমন হলো? প্রত্যেকটা মানুষ মৃত্যু দেখে ভয় পায়, মৃত্যু দেখে পলায়ন করে, কিন্তু মুসা তুমি বলতেছো সমস্ত নিয়ামতের চাইতে উত্তম নিয়ামত হলো মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি মনে করি মৃত্যুটা মুসিবত নাকি? মুসিবত নাকি আল্লাহর নিয়ামত? কোনটা? আল্লাহর নিয়ামত। কারণ আস্তে আস্তে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করলে বুঝতে পারবেন মৃত্যুটা আমাদের মুসিবত নাকি নিয়ামত। সোনার বাবা জেরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এই পৃথিবীর জগতে আমি মুসা কালিমুল্লাহকে আল্লাহ যতগুলো নিয়ামত আল্লাহ দান করেছেন, সমস্ত নিয়ামতের চাইতে মৃত্যুটা মুসা আমি কালিমুল্লাহর কাছে উত্তম নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিনা আমার, এবার আল্লাহ বলছেন, মুসা রে, এই উত্তম নিয়ামত হওয়ার কারণটা কি একটা বার? মুসা কি তুমি আমাকে কি বলবা না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আপনি তো সমস্ত খবরই আপনি জানেন, এরপরেও কেন আমি মুসার কাছ থেকে আপনি জানতে চান? আল্লাহ বলতেছে, মুসা রে, আমি আল্লাহ সমস্ত খবর জানি, এরপরেও মুসা তোমার জবান থেকে আমি শুনতে আমার ভালো লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এই পৃথিবীর জগতে মৃত্যুটা উত্তম নিয়ামত হওয়ার পিছনে তিনটা কারণ আছে। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ, আমি মুসার কাছে উত্তম নিয়ামত হওয়ার তিনটা কারণ রয়ে গেছে। আল্লাহ বললেন, মুসা কারণ তিনটা কি তুমি বলো না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ,
প্রথম নাম্বার কারণ হলো, এক নাম্বার কারণ মুসা বলতেছেন, আল্লাহ গো, না মরলে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে যাওয়া যাবে? জোরে বলুন, যাবে? মৃত্যুবরণ যদি না করি আল্লাহ তোমার জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আগে মৃত্যুবরণ করতে হবে। কথা কি মুসা ভুল বলেছেন? বাঁচা থাকা অবস্থায় কেউ জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই জগৎ উত্তম নিয়ামত হওয়ার এক নাম্বার কারণ হলো, না মরলে আল্লাহ তোমার জান্নাতে যাওয়া যাবে না। সোনার বাবা যারা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, না মরলে আল্লাহ আপনার জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ ডাকতে বলতেছে, মুসা এরপর কি কারণ? দ্বিতীয় নম্বর কারণটা কি তুমি বলবা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আমি দিয়ে যাব। হযরতে ঈসা রুহুল্লাহ নাম শুনেছেন কি শোনেন নাই? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ঈসা রুহুল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো পর্যন্ত মারা যায়, মারা গেছে এখনো পর্যন্ত কিন্তু ঈসা আলাইহিস সালাম মারা যায় নাই। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে কিন্তু এখনো রয়ে গেছে। এই আল্লাহর নবী যখন মিরাজ করতে গেলেন, মিরাজে বাইতুল মুকাদ্দাসে যখন তিনি 2 রাকাত নামাজ নবী যখন পড়াইলেন, পড়ানোর পরে যখন তিনি পয়গম্বরদের দিকে মুখ ঘুরায়া যখন দাঁড়াইছেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখতেছেন আল্লাহর পয়গম্বরেরা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহর নবী হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমাদের নবী হলেন ইমাম, আর সমস্ত পয়গম্বর হলেন নবীর পিছনে মুসল্লি। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা যারা আমার, আল্লাহর পয়গম্বর যখন ঘুরে তাকাইলেন, সমস্ত পয়গম্বরদের চেহারার দিকে যখন তাকায়, 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বরের চেহারাতে আল্লাহর নূর পাওয়া যায়। একজন পয়গম্বরের চেহারাতে আল্লাহর নূর পাওয়া যায়। জোরে বলুন, একজন পয়গম্বরের চেহারাতে আল্লাহর নূর, জান্নাতি নূর পাওয়া যায় না। এবার তখন আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তখন বলতেছেন, ভাই জিবরাইল, ওই যে একজন পয়গম্বরের চেহারাতে কোনো নূর দেখা যায় না, সমস্ত পয়গম্বরের চেহারাতে আল্লাহর জান্নাতি নূর পাওয়া যায়, একজনের চেহারাতে কেন জান্নাতি নূর পাওয়া যায় না? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, নবী গো, আপনি ওই মানুষটাকে আপনার কাছে ডেকে নিয়ে আসেন, তাকে ডেকে আপনি পরিচয়টুকু জিজ্ঞাসা করেন। ডাকা হলো, তো পরিচয় যখন জানা হলো, বলতেছেন, আমি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন, ভাই ঈসা, সমস্ত পয়গম্বরের চেহারাতে আল্লাহর তাজাল্লি নূর জ্বলজ্বল করে জ্বলে, ও ভাই ঈসা, তোমার চেহারাতে কেন আল্লাহর তাজান্নাতি নূর পাওয়া যায় না? ঈসা আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, সমস্ত আমি ব্যতীত সমস্ত পয়গম্বর আল্লাহর জান্নাত থেকে এসেছে, আমি ঈসা আলাইহিস সালাম এখনো জান্নাতে যাই না। জান্নাতে না যাওয়ার কারণে আমি ঈসা আলাইহিস সালামের চেহারাতে আল্লাহর জান্নাতি নূর পাওয়া যায় না। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জিনা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। আল্লাহর পয়গম্বর মুসা ঈসা আলাইহিস সালাম যখন তার পরিচয়টি জানাইলেন, আল্লাহ নবী বলতেছেন, ঈসা
তোমার আপনার চেহারাতে কেন আল্লাহর জান্নাতি নূর নাই? ঈসা আলাইহিস সালাম বলছেন সমস্ত পয়গম্বররা মৃত্যুবরণ করেছে, তারা জান্নাত থেকে এখানে এসেছেন, আমি ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত মরি নাই। আমার চেহারার মধ্যে এই কারণে আল্লাহর জান্নাতি নূর পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কথাটা বুঝায়া দিলেন যে না মরলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বেঁচে থাকলে জান্নাতে যাব না? যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে কিন্তু এক নম্বর শর্ত মৃত্যুবরণ করা। ইমাম গাজ্জালি বলেছেন মৃত্যু নামক যানবাহনে উঠে কবর নামক জান্নাতের দরজা দিয়ে বান্দা তোমাকে কবরে যেতেই হবে। সোনার বাবাজেরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো বলে যাব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন পয়গম্বর মুসা, দ্বিতীয় নাম্বার কারণটা কি? উত্তম নিয়ামত হওয়ার কারণ কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আপনি জানেন, এরপরেও কেন জানতে চান? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ গো, উত্তম নিয়ামত হওয়ার পিছনে দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ আমাকে যখন মৃত্যুবরণ যখন করতেই হবে, আমাকে যেহেতু মরতেই হবে, আল্লাহ সেই মৃত্যুটা যেন আল্লাহ আপনার জন্য হয়। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? মরতে যখন হবে আল্লাহ, তাহলে সেই মৃত্যুটা যেন আল্লাহ আপনার জন্যই হয়। আল্লাহর জন্য আমি জায়াতি কারিমা তিলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বান্দা যখন আল্লাহর জন্য জীবন দেয় ওরা কিন্তু কোনোদিনও মরে না। আর আল্লাহর জন্য মুসা আলাইহিস সালাম বলতেছেন যে মৃত্যু যখন বরণ করতেই হবে, আল্লাহ সেই মৃত্যুটা যেন আল্লাহ আপনার জন্যই হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে হুজুর, মুসা আলাইহিস সালাম কথা বললো তুর পাহাড়ে, আর আল্লাহ আরশ আজিমে মুসা বুঝলো কেমনে? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? আমি দুনিয়াতে একটা উদাহরণ দেব। আমি আপনি যখন মোবাইল ফোনে কথা বলি, আমি যদি বাংলাদেশ থেকে কথা বলে আর একজন যদি আমেরিকা থেকে কথা বলে, সে কাঁদলে আমি আপনি বুঝতে পারি কি পারি না? হাসলে বুঝতে পারি কি পারি না? কাঁদলেও বুঝতে পারি, হাসলেও বুঝতে পারি। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন যে আল্লাহ এই কথাটা শুনে তার কুদরতি মুখে হাসি ফুটেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু তখন বরণ করতে হবে, সেই মৃত্যুটা যেন আল্লাহর জন্যই হয়। যেই সোনার যুবকের দলেরা 5ই আগস্টের শুরু থেকে শেষ পর্যন্ত যেই সমস্ত মানুষরা এই সোনার বাংলাটাকে সুন্দর করে আমাকে আপনাকে স্বাধীন করে উপহার দিল, ওই সোনার যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের কবরটাকে যেন জান্নাতের বাগান বানায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সোনার বাবাজিরা, আমি আপনাদের কাছে আস্তে আস্তে করে কথা বলে যাবো ইনশাআল্লাহ। একটু আল্লাহরে ডাকুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন রাখতে হয়। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। এই পৃথিবীর জগতে আমি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া দিয়েছেন। মৃত্যু বরণ কিন্তু একদিন করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ জীবনে করতেই হবে। সেই মৃত্যুটা যেন আল্লাহর জন্য হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সোনার বাবা জিরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ এই জগৎ ছেড়ে আমাকে আপনাকে একদিন কিন্তু চলে যেতে হবে। কে বলে রে মানুষ মরে, মানুষ মরিলে তাহলে বিচার হবে কারে? গানটা শুনছেন? শোনেন নাই? কে বলে রে মানুষ মরে, মানুষ মরিলে তাহলে বিচার হবে কারে? পঞ্চআত্মা পঞ্চরূহ হিসাবেতে পাওয়া যায়। সোনার যুবকের দলেরা, এই পৃথিবীর জগৎ ছেড়ে একদিন সকলকে চলে যেতে হবে ভাই। কেউ কিন্তু জগতে বেঁচে থাকবো না। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহর উত্তম নিয়ামত হওয়ার পিছনে 3 নাম্বার কারণ হতেছে আল্লাহ গো। আল্লাহ বললেন, মুসা 3 নাম্বার কারণটাকে একটা বার তুমি জমিনের উপরে তুমি বলতে পারো না। 1 নাম্বার কারণ তুমি বললা, 2 নাম্বার কারণ তুমি বললা, আর 3 নাম্বার কারণটা কি মুসা তুমি বলতে পারো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, জানার পরেও যখন আল্লাহ জানতে চান, তাহলে আল্লাহ আপনি শুনে নেন, আমি মুসার কাছে উত্তম নিয়ামত হওয়ার 3 নাম্বার কারণ হতেছে রে আল্লাহ, এই পৃথিবীরটা হলো একটা অস্থায়ী একটা জগৎ। এই অস্থায়ী জগৎ ছেড়ে স্থায়ী জগতের প্যাসেঞ্জার হওয়ার নাম আমি মুসার কাছে উত্তম নিয়ামতের 3টা কারণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জগৎটা কিন্তু একটা অস্থায়ী জগৎ, কথা ঠিক কিনা? অস্থায়ী জগৎ। এই জগতের কিন্তু আমরা হলাম মুসাফির। আল্লাহ আমাদেরকে মুসাফির খানায় পাঠাইছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে ইলাম তোমারই নাম, হবে ইলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 3টি কথাই কিন্তু জমিনে বলে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, যেই জগতে অস্থায়ী জগৎ ছেড়ে একটা স্থায়ী জগতে যেতে হবে, এই জগৎ ছেড়ে সর্বসাকুল্যে সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিকে ওই কবর জগতে 50,000 বছর থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একদিন নদীর কাছে গেলেন, সমুদ্রের কাছে গেলেন, সমুদ্রের ভিতরে হাতের শাহাদত আঙ্গুলখানা ডুবাইলেন, আঙ্গুলখানা উঁচু করলেন, ওই আঙ্গুলের নিচ থেকে 1 ফোঁটা পানি পড়লেন। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, এই যে 1 ফোঁটা পানি আমার আঙ্গুল থেকে পড়লো, এটা হলো দুনিয়া, আর এই বিশাল সমুদ্র নদীতে যত পানি আছে এইটা হলো আখিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার যুবকের দলের, আমি সোনার বাবাজিরকে অনুরোধ করে কথাগুলো বলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের উপরে ঈমানদারদেরকে কিন্তু পরীক্ষা নেবেন। আল্লাহ ঈমান আনার পরে কিন্তু আল্লাহ জমিনে ছেড়ে দিবেন। আল্লাহ বলতেছেন, এই জগতের উপরে ঈমান আনবার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা নেব 5টা। জোরে কোন কয়টা? আর একটু জোরে বলুন। এটা কার কথা? আল্লাহর। কার কথা? আল্লাহ বলছেন, ঈমানদারদের পরীক্ষা হবে দুনিয়ায়, আর রিজাল্ট হবে আখিরাতের আদালতে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলে দিলেন এই পৃথিবীর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে ঈমানদারদের পরীক্ষা নিবে কিন্তু 5টা। যখন কয়টা? 1 নাম্বার পরীক্ষা করবে ঈমানদারদেরকে আল্লাহ ভয় দ্বারা। কি দ্বারা? 1 নাম্বার হলো ভয় দ্বারা, 2 নাম্বার হলো ক্ষুধা দ্বারা, 3 নাম্বার হলো ধন সম্পদ দ্বারা, 4 নাম্বার হলো প্রাণ দ্বারা, আর 5 নাম্বার হলো ফসল ফলাদির ক্ষতি দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। বিশ্ব নবীজির পিছনে ইক্তেদা করলেন, নামাজ আদায় করতেন একজন সাহাবী, তার নাম এই জগতের উপরে তার নাম হতেছে আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী নবীজির পিছনে নামাজ আদায় করেন। নামাজ আদায় করবার পরে আব্দুল্লাহ আনসারী রাসূল যখন ডানে বামে সালাম যখন শেষ করেন, আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে উঠে বাড়িতে চলে যায়। হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তিনি খেয়াল করলেন আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে আব্দুল্লাহ আনসারী, কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনদিন নবীর পিছনে অপেক্ষা করে না। আব্দুল্লাহ আনসারী যখন নবীজি জানে বামে সালাম ফিরায়, আব্দুল্লাহ আনসারী উঠে বাড়িতে চলে যায়। 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 3টা দিন উসমান গনি যখন এটা খেয়াল করলেন, হযরতে উসমান গনি যখন নবীজির কাছে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী, ওই সাহাবীটা আপনার পিছনে নামাজ আদায় করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী আপনার সাথে জীবনে তিনি সাক্ষাৎ করে না। আব্দুল্লাহ আনসারী তিনি নামাজ শেষ করে তিনি চলে যান। আল্লাহ নবীর কাছে যখন কমপ্লেইন করা হলো, আল্লাহ নবী তখন ওসমান গনির কমপ্লেইনটা শুনলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেইন করলেন, নবী গো, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমপ্লেইন করলাম, নবী আপনি যখন ডানে বামে সালাম ফেরেন, অথচ আব্দুল্লাহ আনসারী তিনি আর জমিনে দেরি করেন না। বালতকশিরুল হায়াতাত দুনিয়া, সে দুনিয়ার লোভে পড়ে গেছে। আবার মনে হয় আল্লাহর নবী বলছে, ও বেটা উসমান, ও বেটা আলী, তুমি তদন্ত আমার কাছে কমপ্লেইন করলে, তুমি আমার কাছে কমপ্লেইন করলে, ও বেটা উসমান, ও বেটা উমর, শুনে নাও, জেনে নাও, যতক্ষণ পর্যন্ত কারো বিরুদ্ধে তদন্ত না করা হয়, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় তদন্ত করে রিপোর্ট যতক্ষণ না জানা হয়, ততক্ষণ পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করা জায়েজ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যে মানুষটি 50 বছর তাফসীর করলো, সেই মানুষটাকে কেমন করে জেলের কারাগারের মধ্যেই তাকে মারা হলো। কথা ঠিক কিনা? তদন্ত ছাড়াই রিপোর্ট একজন ভালো মানুষের বিরুদ্ধে কতই অভিযোগ ছিল কি ছিল না? চিনতে পারছেন সে কে? আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছো শুধু এটাই জানি। জোরে কার মারহাবা। সোনার বাবাজিরা আমার, আমি যে কথাটি আপনাদের সম্মুখে বলতেছিলাম, এবার যখন কমপ্লেইন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে তিনি নামাজ আদায় করেন, আপনি যখন ডানে বামে সালাম ফেরেন তিনি অপেক্ষাও করে না। তিনি দুনিয়ার বুকে দুনিয়ার লোভে পড়েছেন, সে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। আল্লাহ নবীর কাছে যখন কমপ্লেইন করা হলো, আল্লাহ নবী বলতেছেন, ওসমান, ওমর ফারুক, ঠিক আছে, তোমরা যখন কমপ্লেইন করলে, চলো যাই একটাবার আমরা তদন্ত করে দেখে নেই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তদন্ত না করে কারো বিচার করা যাবে না? জোরে বলুন না। এখনো কি মুখ বন্ধ আছে নাকি? ভয় আছে?
ভয় কিন্তু আল্লাহ শেষ করে দিয়েছেন, কথা ঠিক কিনা? কথা বলবেন এখন মুখ খুলে, প্রাণ ভয় দূর করে দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার যখন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নবীজি ফজর নামাজ পড়তে চলে যায়, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন নবীজি চলে গেলেন, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে শেরে খুদা আলী তিনজনা সাহাবীকে সঙ্গী করে নিয়ে যখন চলে গেল, আল্লাহর নবী বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়া আল্লাহ নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। প্রত্যেকটা মুসলমান যখন কারো বাড়িতে যাবেন, এই নবীর সুন্নাতটা পালন করার দরকার আছে কি নাই? কিন্তু আমরা কই করি, হুক হুক করে বাড়িতে চলে যাই, যাই কি যায় না? আবার যদি কেউ বাড়িতে একটু পর্দা করে, খাস পর্দা করতে চায়, এটা নিয়েও সমাজে কথা। বাড়ির পাড়ে যাই, বাড়িতে বেড়া দিয়ে দিল, দেয়, বলে কি বলে না? আরে বলে কি বলে না? বাড়িতে পর্দা করা, খাস পর্দা কিন্তু করতে হবে। সোনার বাবা জেনা আমার, আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আল্লাহ নবী তিনবার করে ডাক দিলেন আব্দুল্লাহ আনসারী। ডাক দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে কিন্তু কোনো সাড়া দেয় না। আল্লাহ নবী বলতেছেন, ওমর, আমার মন বলে আব্দুল্লাহ আনসারী বোধহয় বাড়িতে নাই। আর আব্দুল্লাহ আনসারী যদি বাড়িতেও যদি থেকে যায়, তাহলে আব্দুল্লাহ আনসারী বোধহয় ঘুমায়া গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছেন এখনো পর্যন্ত তিনি ঘুমায় নাই। এই মুহূর্তে তিনি মসজিদে নববীতে নামাজ পড়ে বাড়িতে আসলেন, সে এখনো পর্যন্ত তিনি, আমার মন বলে, ঘুমায় নাই। আল্লাহ নবী বলতেছে, উমর, তাহলে তুমি একটা বার কি করো, উমর, তুমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে একটু ঘুরে ঘুরে তুমি দেখে আসো। আব্দুল্লাহ আনসারীর বাড়িটা যখন উমর ফারুক যখন ঘুরে দেখতে গেলেন, উমর ফারুক ঘুরতে যায় দেখলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যখন তিনি নজর করেছেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ির উঠানের আঙ্গিনায় আল্লাহর রাসূলের সাহাবী দুটি সন্তানকে ওই খুঁটির সঙ্গে তিনি বেঁধে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এসে বললেন, নবী গো, কমপ্লেন শুধু এটাই নয়, কমপ্লেন শুধু এটাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমি লক্ষ্য করে দেখলাম, তার বাড়ির খুঁটির সঙ্গে তার দুটি সন্তান কবর শিশুকে দড়ি-রশি দ্বারা বেঁধে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও তো এক ধরনের অপরাধ। আল্লাহ নবী তখন বলতেছেন, ওমর, একটু তুমি অপেক্ষা করো। ওমর ফারুককে সঙ্গে করে নিয়ে হযরতে উসমানকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী বলতেছেন, ও বেটা উসমান, ও বেটা আলী, ওমর, চলো যাই, হয়তো বোধহয় আব্দুল্লাহ আনসারী বোধহয় বাড়িতে নাই। আল্লাহ নবী তখন সঙ্গে করে নিয়ে যখন চলে যেতে লাগলেন, আব্দুল্লাহ আনসারী পিছন থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবা জিনা আমার, বেশি সময় দেওয়া হয় না, এই কারণে আমি বিস্তারিত কিন্তু বলতে পারবো না। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন এই দৃশ্যটি দেখলেন, আল্লাহ নবীর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বিরুদ্ধে শুধু কমপ্লেইন দুটা নয়, এই মুহূর্তে তার বিরুদ্ধে কমপ্লেইন হলো তিনটা। এক নাম্বার কমপ্লেইন হলো সে আপনার পিছনে নামাজ আদায় করে, ডানে বামে সালাম ফেরার সঙ্গে সঙ্গে উঠে চলে যায়। দ্বিতীয় নাম্বার কারণ হলো সে আপনার সাথে সাক্ষাৎ করে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তৃতীয় নাম্বার কারণ হতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাড়ির আঙ্গিনায় তার ছোট্ট ছোট্ট অবুঝ সন্তান দুটিকে রশি দিয়ে বাঁধা। জোরে কোন সুবহানাল্লাহ।
সোনার বাবা জিরা আমার, এবার তখন তিনি এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আব্দুল আনসারী পিছন থেকে ডাক দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমার জীবনে বেয়াদবি আপনি নিবেন না। আল্লাহ নবী বলতেছেন, ও আব্দুল আনসারী, এই জগতের উপরে তুমি কেন আমার ডাকে তুমি সাড়া দিলা না? আমি আব্দুল আনসারী আব্দুল্লাহ বলে তিনটা ডাক দিলাম। আল্লাহ নবী বলেন, যখন কারো বাড়ির দরজার সম্মুখে যখন দাঁড়াইবা, ওই দাঁড়ায়া যাবার পর তুমি ওই দরজার আড়ালে থেকে, গেটের আড়াল থেকে গেটের সোজাসুজি কিন্তু দাঁড়ানো যাবে গেটের বরাবর, যে গেট খুললে আপনাকে দেখতে পাবে এরকম ভাবে দাঁড়াতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মাসলা একটু মনে রাখবেন, গেটের সাইডে এক পাশে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন তিনি দাঁড়ায় আছেন, চলে যেতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী পিছন থেকে ডাক দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কেন চলে যান? আব্দুল্লাহ আনসারী তখন নবী বললেন, আমি তোমাকে তিনবার করে ডাক দিলাম, তিনবার করে যদি কোনো জবাব যদি বাড়ি থেকে না আসে, আল্লাহ নবী বলছেন বাড়ি থেকে তুমি ফিরে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ, তুমি কোনো সাড়া দিলা না, এই জন্য আমি চলে যাই। আল্লাহ নবী বললেন, কেন তুমি সাড়া দিলা না? ও আব্দুল্লাহ, তোমার বিরুদ্ধে তিনটা কমপ্লেইন করা হয়েছে। ইয়া আব্দুল্লাহ, তুমি নাকি নামাজ আদায় করে ডানে বামে সালাম ফিরলে চলে আসার কারণ কি জানতে চাই। আল্লাহর নবী যখন এই কথাটি বললেন, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, বেয়াদবি জীবনে মাফ করবেন, বেয়াদবি নবী জীবনে মাফ করবেন। আমি যখন আপনার পিছনে যখন নামাজ পড়ি, বিলাল যখন মসজিদে যখন আযান দেয়, আমি আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ আদায় করার জন্য বের হয়ে চলে যাই। আমি যখন বের হয়ে চলে যাই, আমার পরনে যে আপনি একটা কাপড় দেখতেছেন, এই কাপড়টা ব্যতীত আমি আমার স্বামী স্ত্রীর জীবনে আর দ্বিতীয় কোনো ভালো কাপড় নাই, যেই কাপড়টা পরিধান করিয়া আপনার কাছে আমি হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন এই মসজিদে নামাজে যাই, আমার ঘরের ভিতরে একটি গর্ত খনন করা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তের ভিতরে আমি একটা অন্দরমহল তৈরি করেছি। নবী গো, এই কাপড়টা ব্যতীত আমার জিন্দেগি তার কোনো দ্বিতীয় কোনো ভালো কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমি এই জগতের উপরে আমি যখন নামাজে যাই, আমার স্ত্রী কই গর্তের মধ্যে চলে যায়, এই কাপড়টা আমাকে পরিধান করতে দেয়। এই কাপড়টা পরিয়া নবী আপনার পিছনে আমি সালাত আদায় করি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর ডাকুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজিরা, বাহিরে দাঁড়িয়ে না থেকে একটু মেহেরবানি করে মঞ্চে আসেন। বাইরে থাকবেন না, সামনের দিকটা চেপে আসেন, সামনের দিকে আগায়া বসেন। মনে রাখেন, একটা মুরগির নিচে কিন্তু 10 থেকে 15টা ডিম তা দেওয়ার জন্য দেওয়া হয়, কিন্তু সবগুলো ডিমের কিন্তু বাচ্চা হয় না। হয় কি হয়? সবগুলো ডিমের কিন্তু বাচ্চা হয় না। যেই ডিমগুলা বুকের মায়ের পেটের নিচে তা পায়, সেইগুলাই কিন্তু বাচ্চা ফোটে, আর কিন্তু বাকিগুলা বাচ্চা ফোটে না। আপনারা এই মঞ্চে থাকলে আপনার আল্লাহর রহমত পাবেন, বাহিরে থাকলে কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। এই জন্য সকলেই মেহেরবানি করে একটু এই জান্নাতের বাগানে এসে বসে যায়, একটু সামনের দিকে এগিয়ে আসে, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
একটু আগায় আসেন ভাই, একটু আগায় আসেন আর জিকির করি, একটু আগানো, একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটা জায়গা গরম করছেন, আর একটা জায়গা একটু সাক্ষী করেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোন কৈফিয়ত চলবে না। চলবে? আজরাইল ঘুষ খায়, আজরাইল সুদ খায়। যে আমার 4টা বাড়ি আছে, আজরাইল তোমাকে একটা বাড়ি ঘুষ দিলাম, আজরাইল ঘুষ খাবে? ঘুষ খাবে? আজরাইল কিন্তু ঘুষ খাবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে 1 সেকেন্ডে তলট হয় যায় হাজির। জোরে করে কথা ঠিক কিনা? আজরাইল আসবে কি আসবে না? নাকি এই তলটে আজরাইল ঢোকে না? ঢোকে কি ঢোকে না? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে 1 সেকেন্ডে হয় যায় হাজির। হুকুম পাইলে বান্দা তুমি রেহাই পাইবা না, আজরাইল আসিলে কোন কৈফিয়ত চলবে না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাবাজিরা আমার, আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব। আমি আপনাদের খেদমত আরজ করে বলে যাব, আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরাকে সঙ্গে করে নিয়ে, যখন খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করেছেন, আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে নিয়ে যখন বিছানায় ঘুমায়, আল্লাহর নবী ঘুমায়া গেছেন, খাদিজাতুল কুবরাও ঘুমাবে। খাদিজাতুল কুবরা তখন আল্লাহুম্মা বিসমিকা মুতু আহয়া বলে ঘুমায়া যাবেন। খাদিজাতুল কুবরার সম্মুখে কবর হাজির হয়ে যায়, মৃত্যুটা বাজানো হাজির হয়ে যায়। আল্লাহর নবী যখন এই বিবি খাদিজাতুল কুবরা, আমাদের সকল উম্মাহাতুল মুমিনের মা যিনি খাদিজাতুল কুবরা, এবার খাদিজাতুল কুবরা যখন ঘুমের দোয়াটি পাঠ করে যখন বিছানায় ঘুমাতে যাবে, খাদিজাতুল কুবরার তখন তার মৃত্যু আর কবরটা সামনে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা তখন চোখের পানি বাজান ছেড়ে কাঁদেন। আল্লাহর নবী তখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা রে, ও বিবি খাদিজা, কেন বিবি তুমি কান্না করতেছো? তোমার কি মা বাবার কথা জীবনে মনে পড়েছে? খাদিজাতুল কুবরা বলছেন, নবী গো, আমার মার কথা মনে পড়ে নাই, বাবার কথাও মনে পড়ে নাই। আমি যখন ঘুমাইতে গেলাম, আমতো শব্দ যখন উচ্চারণ করেছি, আমার সম্মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আর মৃত্যু হাজির হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ওই কবরের চিন্তা করে আমি খাদিজাতুল কুবরা কান্দি। আল্লাহ নবী বলতেছেন, খাদিজা, কবরের চিন্তা, কবরের স্মরণ করে খাদিজা তুমি বেশি বেশি করে কান্দো। ও খাদিজা, আমি যখন মিরাজ করতে গিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ মিরাজের সময় লক্ষ্য করে দেখলাম যে মানুষগুলো জাহান্নামের ভিতরে রয়েছে, অধিকাংশ মানুষগুলাই হলো খাদিজাতুল কুবরা নারী। আল্লাহ নবী বলছে, খাদিজা তুমি কান্দো, যা ওই কবরকে স্মরণ করে বেশি বেশি করে কান্দো। আল্লাহ নবী বলতেছেন, আমি সেদিনকার পর থেকে আমার খাদিজাকে আমি কোনোদিন প্রাণ খুলে হাসতে দেখি নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবাজিরা আমার, আল্লাহ নবী বলছে, খাদিজা ওই কবরের কথা স্মরণ করে তুমি কান্দো। খাদিজা বেশি বেশি করে কবরের কথা স্মরণ করে কান্দেন। আল্লাহ নবী বলছেন,
ইয়া রাসূল খাদিজা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির ডান হাত কানা চেপে ধরলেন ডান হাত কানা চেপে ধরে খাদিজা বুকের সঙ্গে লাগাইলেন লাগানোর পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে খাদিজাতুল কুবরা আপনার কাছে আমি তিনটি জিনিসের দাবি জানাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তিনটা জিনিস আপনি আমার দাবিটা পূরণ করবেন আল্লাহর নবী বলছে খাদিজা দুনিয়ার কোনো কেউ কাউকে কোনো দাবি পূরণ করতে পারে না ও খাদিজা যেই দাবি পূরণ করতে পারে সে হলো একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন খাদিজা তুমি কি কোরআনুল কারীমে পড়ো নাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ও খাদিজা তুমি কি পারো নাই আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো কিছু চাওয়া জায়েজ আল্লাহর ওলি দরবারে মাজারে চাওয়া যাবে না মাজারে চাওয়া যাবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে তবে ওসিলা দিয়ে চাওয়া সোনার বাবাজিরা আমার এবার আল্লাহ নবী খাদিজা বলছেন নবী গো তিনটা জিনিসের দাবি আমি আপনার কাছে করব এক নাম্বার দাবি হলো আমি খাদিজা যখন মারা যাবার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মারা যাবার সঙ্গে সঙ্গে আপনার যে গারে হীরা 3 বছর ধ্যান করেছিলেন যে জুব্বাটা পরে ওই জুব্বাটা আমি খাদিজাতুল কুবরার জন্য কাফনের কাপড় হিসাবে দান করবেন জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ সোনার বাবাজিরা আমার 2 নাম্বার দাবি জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 নাম্বার দাবি হলো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে দ্বিতীয় নাম্বার দাবি জানাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজাতুল কুবরা যখন মারা যাবার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিজে হাতে আমি খাদিজার লাশটা কবরে রাখবেন জোরে কোন সুবহানাল্লাহ 3 নাম্বার দাবি খাদিজা জানাচ্ছেন নবী গো আপনি যখন কবরে আমাকে রাখবেন মুনকার নকির কবরের মধ্যে ফসল করার জন্য চলে আসবেন আমি খাদিজাতুল কুবরা ওই মুনকার নকিরের সজব দিতে পারবো না ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনি কবর ছেড়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত কবরের জিন্দেগিতে মুনকার নকির যতক্ষণ না আসবে জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ ও মুসলমান ওই কবরে যেতে হবে কি হবে না একটু জোরে বলুন কবরে যেতে হবে কি হবে না তাহলে একটু ওই কবরের কথা একটাবার জীবনে স্মরণ করেন একটাবার চিন্তা করেন স্মরণ করেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না একটুখানি ভাবনা কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রবে না একটুখানি ভাবনা কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়ার মোহে পড়ে নামাজ রোজা সবই সারলে কথা ঠিক কিনা এই দুনিয়ার মোহে পড়ে নামাজ রোজা সবই সারলে মরণ তোমায় লইবে গিরি মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা একটুখানি ভাবনা কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না জোরে বলা যাবে নাকি একবার মারহাবা আমি আলোচনা ক্ষান্ত করে দিলাম আপাততর জন্য আসুন আল্লাহর রাস্তায় কোন বান্দা আছেন মনো মেম্বার 3000 টাকা চলো মিতু মনো মেম্বার মরহম মিনু মেম্বার নগদে 3000 টাকা কবরস্থানের জন্য জোরে জোরে কোন মারহাবা
আওয়াল পরামানিক 500 টাকা জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ। কে আরো একজন নাম বলতে অনিচ্ছুক 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও। আরো একজন 500 টাকা দান করেছে, দান কবুল করে নাও। আরো একজন 500 টাকা দান করেছে, দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা সাদ্দাক মা বাবার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করেছেন, জোরে কোন মারহাবা। আলম মোল্লা সোহেল আর আলম মোল্লা দুইজন মিলে 500 1000 টাকা দান করেছে। আহারে তোমার বান্দা বড় অসুস্থ, আল্লাহ কবরস্থানের জন্য আল্লাহ 500 1000 টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দুই বোন মিলে মা বাবার জন্য দোয়া চাই। এখানে লিখে দিবেন মা বাবা জীবিত না মৃত। দোয়াটা করব, কিন্তু সেই দোয়াটা কেমনে করব? আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। তোমার এক বান্দা কবরস্থানের জন্য 2000 টাকা জোরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। ইমন দাদা দাদি নাই দুনিয়ায়, দাদা দাদির জন্য 500 টাকা দান করেছে, দান কবুল করো। তারেক হোসেন 500 টাকা দান করলো, দান কবুল করে নাও। আবুল কাশেম পিতা মাতা নাই, আহারে যার মা নাই ওই মানুষটাই জানে মা হারানোর কি বেজন। মায়ের মতন আপন কেহ নাই রে না। পাবে মার মতো আপন কাউকে পাবে? ওই মার জন্য বাবার জন্য 1000 টাকা দান করে। আল্লাহ মা নাই, পুলিশ 2000 টাকা মৃত। মান্নান পুলিশ মৃত, মরহম আব্দুল মান্নান পুলিশ 2000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহর কবরস্থানের জন্য হারেস, আয় আল্লাহ হারেস যিনি ছিলেন নজরুল শেখ বা নজরুল শেখ, হারেস দুজন 500 1000 টাকা দান করে। আল্লাহ তুমি মা বাবার জন্য দান করে। আল্লাহ মা বাবার দানটা তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জানে বলে তুমি আল্লাহ বরকত দাও। আল্লাহ তোমার বান্দা শরীফ হোসেন কিছু টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো। শ্বশুরের জন্য বেটার বউ আছে, শ্বশুরের জন্য বেটার বউ 100 টাকা দান করে, দান কবুল করো। আল্লাহুম্মা আমিন। ওই কবরস্থানে যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরে একটু জায়গা খরিদ করে যান। 500 1000 2000 5000। কে? আলামিন রামিন হোসেন 1000 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও। আয় আল্লাহর একজন 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও। জাহেদা আয় আল্লাহ তাআলা মার জন্য 300 টাকা দান করে। আয় আল্লাহ গাগরাখালী ইয়াকুব ব্যাপারী শ্বশুর দুনিয়ায় নাই, তার জন্য 500 টাকা দান করেছে। আতিক পরামানিক আমজাদ পরামানিক 500 টাকা দান করেছে, দান কবুল করো। ইসলাম হোসেন 500 টাকা 100 টাকা দান করেছে, দান কবুল করা। লিল্লাহি তাকবীর। আবার ভাইজান সেই পারকরমদা থেকে এসেছেন মহব্বতে, আমাকে অত্যন্ত ভালোবাসে। যেখানে পারকরমদা যখন ইমামতি করতাম তার আগে থেকেই পরিচিত। যাই হোক, আব্দুল মান্নান ভাই মা নাই বাবা নাই, মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে 1000 টাকা দান করলো, দান কবুল করে নাও। আরো একজন নাম বলতো অনিসুকে 500 টাকা, আরো একজন 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও। হাকিম 500 টাকা, আল্লাহ তুমি দান কবুল করে নাও। সাদেক হোসেন 500 টাকা দান করেছে, দান কবুল করে নাও। জহির হোসেন মরহম জহির উদ্দিন 1500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহর একজন 500-600 টাকা দান করেছে। আবু তালেব তার মা বাবার দাদা দাদি নানা নানির জন্য, আবু তালেব মা বাবা দাদা দাদির জন্য 1000 টাকা জোরে কোন মারহাবা। দানকারীর ওই মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে। দানকারীর ওই মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি মাথায় দিয়া উঠাবেন রোজ হাসরে। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ড্রাইভার 1000 টাকা জোরে কোন মারহাবা। আর একজন কিছু টাকা দান করেছে, দান কবুল করো। আয় আল্লাহ বরকত দাও। সাদ্দাম ভাই, আনোয়ার ভাই ব্যবসায়িক মানুষ 1000 টাকা
সাথে জোরে কোন মারহাবা। আয় আল্লাহ কবরস্থানের জন্য ওই কবরস্থানে যেতে হবে, কেউ কিন্তু দুনিয়ায় থাকবে না। মৃত মা বাবার জন্য আব্দুল মালিক ভাই 500 খানা টাকা দান করেছে। আর একজন যুবক 500 খানা টাকা দান করেছে। আরো একজন ভাই আলম ভাই, আলমগীর ভাই, আনোয়ার ভাই 600 টাকা দান করেছে। দান কবুল করে নাও আয় আল্লাহ তাআলা। আরে সামাদ, আব্দুল সামাদ চাচা বড় অসুস্থ, 500 টাকা দিয়ে দোয়া চাই। তো হাত তুলে আল্লাহুম্মা আমিন দোয়া করতাম। বাদরগাহে ইলাহি হায়াত বদৌলত ইলমে দারাজ। ও মাওলা, তোমার বান্দা আল্লাহ অসুস্থ, আল্লাহ 500 খানা টাকা দান করেছে। আয় আল্লাহ তাআলা 500, 1000, 2000 করে যারা টাকা দান করে যায়, আল্লাহ দানগুলো তুমি কবুল করো। এই দানের বিনিময়ে মা বাবার কবর আযাব তুমি মাফ করে দাও, জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, হায়াতের ইজ্জত সম্মান তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা আমিন। মুকুল মাস্টার পিতার জন্য মুকুল মাস্টার মৃত বাবা মৃত, তার জন্য 500 খানা টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ কবুল করো। কি সর্দার আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস তার ছেলে, মা মারা গেছে। হারে মা এমন একটা জিনিস, যার মা নাই সেই জানে কি মতটা হারাইছে। আমি গুনাহগার, আমার মাও নাই, আমি জানি মা হারানোর কি বেদনা, বাবা হারানোর কি যে বেদনা। আজ সোনার যুবকটি মার জন্য 500 টাকা দান করেছে। আরে আমার নাসির মামার কাকা 1000 টাকা দান করেছে, দান কবুল করো। কবরের কথা কেন, কবরের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। জুরমত মরহম জুরমত 500 খানা টাকা দান করলো, দান কবুল করে নাও আল্লাহ। আহারে বাবা মার জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম বলে নাই, নাম বলতে অনিচ্ছুক। মা বাবা দুনিয়ার মুখে জীবিত নাই, 2000 টাকা জোরে কোন মারহাবা। কবরের চিন্তা করে কবরের জায়গা খরিদ করে যায় মাওলা। আল্লাহ তুমি কি তাকায়া দেখো না, মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন, মার জন্য 1000, বাবার জন্য 1000 টাকা 2000 দান করলো। আল্লাহ দয়া করে দান তুমি কবুল করে নাও, মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহুম্মা আমিন। সাইফুল মন্ডল 1100 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। ছোট বাচ্চা মানুষ 120 খানা টাকা দান করেছে, দান কবুল করো। আসুন ভাই আসুন, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় কবরস্থানের জায়গা একটু খরিদ করে যান ভাই। ওই 3.5 হাত কবর কিন্তু জায়গা হবে আমার আপনার জন্য জায়গা। এই দুনিয়ার কোনো কিছুই থাকবে না, এই দুনিয়ার কোনো কিছুই কিন্তু থাকবে না। এই দুনিয়া ছেড়ে কিন্তু একদিন চলে যেতেই হবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে কোন মারহাবা। 1000 টাকা দিয়েছে আদা হাসেন নগদ 1000 টাকা আদা মন পেঁয়াজ। হাসেন বাবাজি 1000 টাকা নগদ আর 20 কেজি পেঁয়াজ। আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ তুমি বরকত দাও। কি নাম ভাই? আব্দুল আলিম। আব্দুল আলিম 1000 টাকা। আবুল কালাম, আবুল কালাম 500 টাকা নগদ আদা মন দান। আবুল কালাম আল্লাহ তুমি দান কবুল করো, দান তুমি কবুল করো। আল্লাহ ফসলের উপর বালা মুসিবত তুমি দূর করে দাও। রেজা তার আব্বার জন্য ইদ্রিস উনি মারা গেছে, 500 টাকা দিয়েছে। রিজা তার বাবার জন্য ইদ্রিস, মরহুম ইদ্রিস আলীর জন্য 500 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ শুক্লাল, শুক্লাল মা বাবার জন্য দোয়া চাই 1000 টাকা। জোরে কোন মারহাবা। দান দান আদামন দান। শুক্লাল 1000 টাকা মা বাবার জন্য। শুক্লাল হোসেন মা বাবার জন্য 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। আসমানের বেলা তুমি আল্লাহ আসমানে ওঠাও, জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাবায়া দাও। ওই কবরস্থানের প্রতি গাড়ির প্রতি 1000 করে টাকা
1500 করে টাকা কোন বান্দা আছেন এক গাড়ি মাটির দাম মাত্র 1500 টাকা? কোন বান্দা আছেন এক গাড়ি মাটি 1000 করে টাকা, 2 গাড়ি 2000 করে টাকা? আল্লাহর কোন বান্দা আছেন একটুখানি জায়গা কিনে যান, একটুখানি মাটি খরিদ করে যান, ওই কবরে কিন্তু যেতে হবে। আল্লাহর একজন বান্দা 1500 টাকা 1600 টাকা দান করেছে, আল্লাহর একজন 500 টাকা দান করে। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা মৃত্যু আব্দুল সাত্তার সর্দারের মেজো ছেলে 600 টাকা, তার মা বাবা বোনের জন্য দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। বাবুর আলী আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। বাবুর আলী মারা গেছে, কে? বাবা মারা গেছেন, তার জন্য আল্লাহ 550 টাকা আর 1 মণ ধান ধরে কোন মারহাবা। আমার আল্লাহ একজন বাবার জন্য দোয়া চাই, বাবা অন্ধকার কবর। দাদার জন্য আল্লাহ একজন দাদার জন্য 600 টাকা। ইয়াসিন নামে একজন ব্যক্তি 500 টাকা দাদার জন্য দান করে। ছেলে মারা গেছেন রুবেল হোসেন, তার বাবার জন্য কি ছেলে মারা গেছে, বাবা দান করছে না? রুবেল হোসেন আহারে দুনিয়ার বুকে জীবিত নাই, বাবার আগে যদি সন্তান মারা যায় মা বাবার কলিজাটা জাজরের ন্যায় ছিদ্র হয়ে যায়। বাবা মা সন্তানের জন্য 500 টাকা দান করে যায়। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ দানের বদলতে জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বেটার কবরটাকে তুমি জান্নাত বানাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর একজন ব্যক্তি 1000 টাকা দান করেছে, আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আরো একজন বাবলু নাম 20 কেজি দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মোদের বাসনা দানকারীদের নবীর রওজা না দেখায়া মরণ দিও না। আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কবরস্থানের জন্য, আল্লাহর রাস্তায় কবরস্থানের জন্য জায়গা কেনার জন্য 5000 10,000 করে টাকা, 5000 10,000 করে টাকা মার জন্য, বাবার জন্য। বাবা কিন্তু তাকায় আছে মা সন্তানের দিকে, মা কিন্তু সন্তানের দিকে তাকায় আছেন। ওই সন্তানরা কোন বান্দা আছেন, কোন বেটা আছেন মার জন্য 5,000 টাকা, বাবার জন্য 5,000 টাকা। জিন্না ফকির আব্বার জন্য 1000 টাকা মারা গেছে। আহারে জিন্না ফকির বাবার জন্য 1000 টাকা দান করেন। আহারে ছোট মানুষ, ছোট ছেলে মানুষ, তার মা বাবা নাই, মা জীবিত, 500 টাকা আল্লাহ কিশোর বেটা দান করে যায়। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আরো একজন 500 টাকা, আল্লাহ তুমি দান তুমি কবুল করো। আল্লাহ তুমি জানে মালে তুমি বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আরো একজন আব্দুর রাজ্জাক সরকার, ওই 1 মণ দান লেহে। আব্দুর রাজ্জাক সরকার 1 মণ দানে টাকা কে? রাজ্জাক সর্দার একজন ব্যক্তি 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। দান করলো কে? নাম কি? আব্দুর রাজ্জাক। লেখেন আলহামদুলিল্লাহ। 1 মণ ধান ধরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহর কোন বান্দা আছেন ওই কবরস্থানের জন্য কে আছেন মেহেরবানি করে রাজু 1 গাড়ি মাটি দিবি। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে কবরস্থানের মাটির জন্য আপনাদের কাছে দাবি থাকলো ভাই, 100 গাড়ি মাটির আবদার করে গেলাম। আল্লাহ যদি সহায় হয় 100 গাড়ি মাটি আপনারা দান করে যাবেন ইনশাআল্লাহ। একটু বলে ইনশাআল্লাহ। আল্লাহ দান করার তৌফিক দিক। পিয়াস হতেন 500 টাকা। দাদা নাই দাদি নাই? মুরাদ হোসেন। আচ্ছা মুরাদ হোসেন 500 টাকা কার জন্য? দাদা দাদি মারা গেছেন, দাদা দাদির জন্য পিয়াস। লেখেন বাবা, একটু লেখেন পিয়াস। মা বোনেরা জোরে কোন জিন্দাবাদ। 1 লাখ টাকা জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। মা বোনদের দান দিয়ে পছন্দ হচ্ছে না নাকি? অনেক টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে না। আহারে আমার দুলা ভাই, কি যেন নাম, সাদ আলী ভাই,
কবরস্থানের জন্য 2000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ ইয়াসিন হোসেন ইয়াসিন 2000 টাকা জোরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। কে যেন লেখা দিল গাড়ি মাটি? ওই মুরাদ মুরাদ হোসেন এক গাড়ি মাটি। দুইজন হলো মোট, আর একজন হলো রাজু, আর একজন রাজু। রাজু এই 2 গাড়ি মাটি 2জন ব্যক্তি দান করেছে, দান কবুল করে নাও আল্লাহ, তুমি বরকত দাও। আরো একজন 1000 টাকা দান করেছে, আরো একজন 500 কোনা টাকা দান করেছে, আল্লাহ আরো একজন 100 কোনা টাকা দান করেছে। আল্লাহ তুমি দান তুমি কবুল করে নাও। এক মন দান আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মা কেন এত দামি জানে না সকলে। সাইদুল আতোয়ার একটু লেখেন, এখানে লেখা দিয়ে তারপর আমরা বলেন। সাইদুল আতোয়ার না, সাইদুল আর আতোয়ার এখানে লেখা দিয়ে একটু এখানে না, ওখানে একটু স্লিপ দেওয়া, বসান ওইখানে একজন স্লিপ দেওয়ার। মজনু হোসেন 500 কোনা টাকা দান করেছে, দান কবুল করো। আয় আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। আসমানের বেলা তুমি আসমানে উঠায় নাও, জমিনের বেলা তুমি জমিনে দাবায়া দাও। আল্লাহুম্মা আমিন। উঠেন না ভাই সামনে। আমি তো সামান্য তিতপুটে আলোচনা করে গেলাম। আমার ভাই এলেমের সাগর, এলেম অনেক। রোজ মোল্লা এক মন দান। আচ্ছা, ইসলামের মেয়ে জন্য দোয়া, 2 ছেলেদের জন্য সুস্থতার দোয়া জন্য, মৃত বাবা মার জন্য দোয়া চাইছে 3000 টাকা। আচ্ছা, ছেলে মেয়ে ইসলামের মেয়ে 2 ছেলের জন্য দোয়া চাই এবং অসুস্থ মেয়েটা অসুস্থ, মৃত বাবা মার জন্য 3000 টাকা জোরে কর না মারহাবা। আর একটু আস্তে কর মারহাবা। টাকা না দিতে পারলেন মারহাবাটা একটু জোরে করেন। আলহামদুলিল্লাহ। একজন 3000 টাকা, মধুর মেয়ে আব্বার জন্য 100 কোনা টাকা দান করেছে। আর একজন আল্লাহ 3000 টাকা দান করেছে। আব্দুল সালাম 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তার আব্বার জন্য লিল্লাহে তাকবীর। 3000 কে আমার দুলা ভাই কই না আছে না? উনি আলহামদুলিল্লাহ প্রবাসী পাঠায় দিছে কারো। তো প্রবাসী তো 3000 টাকা নেওয়া যাবে না। হ্যাঁ, প্রবাসী মানুষের 3000 টাকা নেওয়া যাবে? আর যেখানেই থাকেন আরো 2000 টাকার দাবি থাকলো কি ঠিক আছে না? কবরস্থানের জন্য প্রবাসী কি নাম? আচ্ছা যাই হোক, প্রবাসী 3000 টাকা পাঠায়া দিয়েছেন। আপনার কাছে দাবি থাকলে আরো 2000 টাকা কবরস্থানের জন্য। এই দান কিন্তু কোনো জায়গায় যাবে না। আপনার দানটা আপনিই পাবেন, আপনার দানটা আপনিই পাবেন। আপনার কাছে আর 2000 এর দাবি থাকলো, 3000 দিয়েছেন, আর 2000 টাকা, 5000 টাকার দোয়া করে দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ইসলাম হোসেন ইসলাম বাবা মায়ের জন্য 600 টাকা দান করে। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তুমি বরকত দাও। লিল্লাহে তাকবীর। 2 গাড়ি মাটি দুঃখ মিয়া তোরে কান মারহাবা। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখবে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। খাসার পাখি বনের ময়না চিরদিন তো আপন রয় না। খাসা ভেঙে পালিয়ে যাবে, খাসা ভেঙে পালিয়ে যাবে, চিন্তা করে দেখ রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। জোরে বলা যাবে। আরে আমার মামা নাসির মামার ফুফুর ছেলে অসুস্থ, 500 টাকা দান করে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। সকলে বলে আমিন। 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করো। ইউসুফ হোসেন, ইউসুফ দাদা দাদির জন্য 1 গাড়ি মাটি। আচ্ছা ইউনুস 1 মন দান, 1 মন 5 গাড়ি জয়নাল ভাই না 5 গাড়ি মাটি দিছে এর দোয়া করে। আচ্ছা ইউসুফ এই যেটা লিখে নিয়ে বাবাজি, ইউসুফ দাদা দাদির জন্য 1 গাড়ি মাটি। জোরে করে মারহাবা। কয় গাড়ি হলো মোট আমার তো মনেই নাই।
100 গাড়ি ইনশাআল্লাহ আপনাদের মধ্য থেকেই চাই 100 গাড়ি মাটি। কয় গাড়ি? 100 গাড়ি। আমার বিশ্বাস আল্লাহ এখান থেকেই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা দেন দেন নিয়ে আসেন। মরহুম আক্কেল ময়দার আক্কেল সর্দারের নামে আব্দুল খালেক সর্দার 100 ইট দান করে আল্লাহ দান কবুল করো। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ গাড়ি মাটি বছরে 1 গাড়ি কে দিল? জয়নাল ভাই। জয়নাল 5 গাড়ি লিখছেন? হ্যাঁ হ্যাঁ লিখছি। লিল্লাহি তাকবীর। 5 গাড়ি মাটি জয়নাল দাঁড়া আচ্ছা লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা, আয় রব্বুল আলামিন 5 গাড়ি মাটি জোরে কোন মারহাবা। আয় আল্লাহ তাআলা গরুস্থানের মাঠে বাইনা করে গেল 5 গাড়ি মাটি। আল্লাহ যে দান করলো আল্লাহ দয়া করে দান তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ বান্দার কাছে আমার জান্নাতটা বিক্রি করে দিলাম, বিনিময় বান্দার কাছ থেকে আমি জান এবং মালটা খরিদ করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কালেকশন আর ওয়াজ একসাথে করা যায় না। করা যায় না। কালেকশনের জন্য করতে গেলে ওয়াজ বাদ রাখতে হয়। তো যাই হোক, যদি সময় হয় ইনশাআল্লাহ আপনারা অন্য দিন অন্যভাবে মাহফিল দেবেন, ওয়াজ শোনায় যাবে ইনশাআল্লাহ। আসুন, আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর রাস্তায় কবরস্থানের জন্য 5 গাড়ি 10 গাড়ি মাটি, 10 গাড়ি মাটির জন্য আমার দাবি থাকলো। কোন বান্দা আছেন আমি দেখতে চাই মরতেই কবরস্থানের জন্য 10 গাড়ি মাটি চাই ইনশাআল্লাহ। 2000 টাকা 2 গাড়ি মাটি হলো বুনির জন্য মারা গেছে। কি নাম?